ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত। আবারও প্রধান উপদেষ্টা তার রোড ম্যাপের পরে তিনি আবারও বলছেন এখন আসলে রাজনীতি নির্বাচন কেন্দ্রিক হচ্ছে কিনা এবং এই রাজনীতিতে আপনি আগের মতো কোনো অপরাজনীতি দেখেন কিনা, ষড়যন্ত্র গন্ধ খুঁজে পান কিনা, কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি নির্বাচনের তো মোটামুটি ধরনের একটা হিসাব পাওয়া গেছে যে কবে নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশনের কিছু তৎপরতা আমরা লক্ষ্য করছি। কিন্তু নির্বাচনী ময়দানে যেভাবে নামার বিষয়টা সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি, এটাই হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নির্বাচনকালীন সরকার, সেটা একটি বড় বিষয়, এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সময় আছি, এই সরকারকে আরও কতকগুলো নির্বাচনী তার যে যাত্রা, সেই জায়গায় আরও কতকগুলো পজিটিভ ভূমিকা মানুষ এখনো দেখতে চায়, যেটা এখনো পাইনি, এটি একটি বিষয়। আরেকটা বিষয়, আমার ধারণা মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, এটা কারেক্ট, যে আসলে যে ঘোষণাটা হয়েছে সেই নির্ধারিত সময় নির্বাচন হবে কি হবে না। আমার বিবেচনায় নানা কারণে এটা হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে সরকার সমর্থিত দল বলে পরিচিত বা সরকারের আশীর্বাদ পুষ্ট দল হিসাবে যারা পরিচিত, তারা তো নির্বাচন সম্পর্কে পজিটিভের থেকে এমন এমন কোশ্চেন সামনে আনছে, তাতে মানুষের মনে প্রশ্নগুলো কিন্তু ওই যে বললাম যে একটু আগে, যে আসলেই সরকার বলল যথাসময়ে কিনা এটা আসছে। তো আমি যেটা আপনি উদ্ধৃত করলেন যে আমাদের কি বলে প্রধান উপদেষ্টা, তিনি বিদেশের মাটিতে যে আরেকবার বলেছেন, উনি বিদেশের মাটিতে এর আগেও যখন গেছিলেন নানা কথা বলেছেন। তা আমি মনে করি যে উনি বলতেই পারেন, কারোর কথা তো আর কখন কি কারণে বলেন, যার যার একটা হিসাব আছে, কিন্তু দেশে ওনার অন্য যারা আছেন তাদেরকে নির্বাচনের প্রতিবন্ধক হতে পারে এই ধরনের কার্যক্রম থেকে এখন বিরত থেকে নির্বাচনী যাত্রায় যাওয়া দরকার। আমি জানি আপনি এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে নির্বাচনের কাজের প্রতিবন্ধকতার জায়গাটার মধ্যে কি, আমি অন্য কিছু বাদ দিলাম। আমি প্রশ্নটা করি, নির্ধারিত সময় নিয়ে অর্থাৎ রোডম্যাপ নিয়ে সন্দেহটা কেন? না, ওই যে আমি বলছি যে এর আগে তো এরকম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আয়োজন করেছিল না, ওই আপনার এই কথাটা আমি খুব খুশি হতাম আপনি যে বলেছেন এর আগে যারা আয়োজন করেছে তারা তো 90 দিনের মধ্যে তারা একটা কাজই হাতে নিয়েছে যে আমি নির্বাচন করে যাব। এবং এইখানে আমি বলছি ঠিক আছে, আমি আগের দিন পর্যন্ত কথা বাদ দিলাম, কিন্তু যেদিন উনি চিঠি পাঠালেন নির্বাচন কমিশনকে, তারপরেই উনি অন্ততপক্ষে অনেক কাজের মধ্যে জনগণকে একটা পরিষ্কার করুক যে নির্বাচনকালীন যে সরকার থাকবে সেইটা হবে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এখন আমি আসছি আপনার ওই প্রশ্ন, আরেকটা উত্তর আছে যে তাহলে এই সরকার নিয়ে কি কোশ্চেন আছে। আমার পরিষ্কার কথা, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জিজ্ঞেস করতে চাই, উনি বলুক উনি কি ব্যক্তি নিরপেক্ষ, কোনো দলের প্রতি ওনার কি আশীর্বাদ নাই? উনি বলুক ওনার যে উপদেষ্টা পরিষদ আছে তারা কি সব নিরপেক্ষ? আমার ধারণা এই কথা বাংলাদেশের মানুষ সবাই বিশ্বাস করে। আপনি কি নিরপেক্ষ মনে করেন না? আপনি বলেন। আমি তো বলছি, আমি তো আপনার কথা না, যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন এখানে যে ছাত্র উপদেষ্টা যারা আছে তারা কোন দলের স্বার্থ রক্ষা করে, ভেরি সিম্পল। আরো অনেক সম্পর্কে অনেক প্রশ্ন আছে, কেনা জানে। তা আমরা বলছি যে তাদের কর্মকাণ্ডটাকে পরিষ্কার যদি না করে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাহলে উনি বলুক যে আমি 90 দিন আগে আমি ওই ধরনের দল নিরপেক্ষ সরকার করব। আর যদি উনি ফেল করে তাহলে এটা আমাদের সবাই মিলে সরকার করতে হবে। আমি বলছি মানুষের মধ্যে এই প্রশ্নটা রয়ে গেছে, এর উত্তর ওনাকে দিতে হবে। আর একটা বড় ব্যাপার, ওই যে বললেন যে এর আগে করেছে, আপনি বলেন তো, আমি জিজ্ঞেস করি মানে উত্তর দেওয়ার জন্য না, আমি জনগণকে জিজ্ঞেস করার জন্য এই কথাটা বলছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়কে সিদ্ধান্ত নিতে পারে না। যেমন ধরুন আমাদের বন্দর প্রশ্ন, বিদেশি কোম্পানিকে দেবে, আমরা প্রায় বলা যায় সবাই এটা বলেছি যে এটা তোমার দায়িত্বের মধ্যেও পড়ে না এবং দেশের স্বার্থ বিরোধী। তাহলে দেখলাম যে গতকালও বিডার চেয়ারম্যান তিনি কনফার্ম করছেন 31শে ডিসেম্বরের মধ্যেই দেবো। তখন আমি যদি বলি যে আমরা বহু আগে বলছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, তো দেন নাই কেন? আপনার উদ্দেশ্য কি? ওই আমেরিকা এবং তার পরিচিত লোকজন যেখানে আছে, ওটা কুয়েতের কোম্পানি হইলো, তাদেরকে কি ওটা দিতে চান? আপনার আমেরিকার সাথে এই যে কি বলে নন ক্লোজার এগ্রিমেন্ট যেটা করতেছেন, যেটাকে বলা হচ্ছে একটা গোপন চুক্তির বিনতি কি আপনি করতে চান? আপনি করিডোর নিয়ে এখনো পর্যন্ত আগের সেই পজিশন কি আপনি রাখছেন? আপনি ভূ রাজনৈতিকরণগুলো সিদ্ধান্ত নিচ্ছেন কেন? একটা অন্তর্বর্তীকালীন সরকারের তো এগুলো দায়িত্বে পড়ে না। সুতরাং এই ধরনের কাজগুলো তারা আমরা দেখতে পাচ্ছি, তারা দিন দিন এই ধরনের একটা সংকট তৈরি করছে। আরেকটা কথা বলি, যে মানে আমি বলছি মানুষের মধ্যে কেন হয়, এবার একটু সচেতন মানুষের কথা বলি।
সচেতন মানুষের মধ্যে যে আপনি একটা ঘোষণাপত্র, একটা সনদ করার কথা বলছেন, ঠিক আছে, ঘোষণাপত্র তো আপনি সব দলকে না জিগায় একটা দিলেন, তো সেটা তো ঐক্যমত্যও নাই। আচ্ছা, সনদ নিয়ে নানা কথা আছে, কিন্তু উদাহরণ দিই, এইটার একটা পজিটিভ দিকটা আমি বলি। অন্তত পক্ষে এই কথাটাকে আমি পজিটিভ হিসেবে নিচ্ছি যে 2 জায়গায় বলা আছে আমরা যাই করব না কেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ করবে, এবং সনদের ব্যাপারে কিন্তু শেষে বলা আছে যে নির্বাচিত সংসদ 2 বছরের মধ্যে করবে। তো যেটা আমরা অনেকদিন ধরে বলছি যে কোনো প্রস্তাব আমরা দিতে পারি, কিন্তু সেই প্রস্তাব রাখতে হবে নির্বাচিত সরকারের জন্য, কারণ এটা কিন্তু আমাদের কারোর অধিকার নেই এটা করার। কিন্তু আমরা দেখি যে ওনারা যাদেরকে সমর্থন করেন বা যাদের সমর্থন পুষ্ট ওরা যে গোষ্ঠীকে ওরা সমর্থন করেন, তারা এই জায়গায় নতুন নতুন শব্দ নিয়ে আসছে, আগে থেকেই সব ফয়সালা করতে হবে। আবার দেখি ওনার সেই কমিশন বলছে আমরা অনেকের সাথে মত বিনিময় করছি, আগে কিভাবে এনসিপির কথা বলছেন? আমি এনসিপি না, এবার হচ্ছে ঐক্যমত্য কমিশনের কথা। আচ্ছা, ঐক্যমত্য। আমি সনদের কথাটা এনেছি। এনসিপি এত কোনো আমার কাছে এত ফ্যাক্টর না। আমি আগেই বলেছি সেটা হচ্ছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজে, কারণ ওটা তার বডি ল্যাঙ্গুয়েজ মানুষ মনে করে, ওরা এটা মনে করছে তাহলে ইউনূস সাহেব দেবে না, এই কারণে এটা আগে বলে গেছি। কিন্তু এখন বলছি যে 2টা জায়গায় তো লেখা হলো যে আমরা যতটুকু ঐক্যমত্য হয়েছে এগুলো করবে নির্বাচিত সংসদ। তাহলে আপনি ধরেন এই জায়গায় ডিসিশন নিলাম নির্বাচিত সংসদ, আপনি নিলেন, কিন্তু এরপর আপনি বললেন আমরা বিভিন্ন বিশিষ্ট জনের সাথে কথা বলছি, ইহা কিভাবে আগে থেকেই বাস্তবায়ন বা করা যায়, ক্ষমতায় কেউ গেলে করিবে না, ইহা। তাহলে এই কথাগুলো যখন আপনি, যিনি নির্বাচনের কথা বলছেন, নির্বাচিত সংসদের কথা বলছেন, ওইটুক যদি থেকে আপনার সাঙ্গপাঙ্গরা বা পরিচিত জন ওই পর্যন্ত থাকতো, তাহলে কিন্তু এই কোশ্চেন আসতো না। সুতরাং মানুষের মধ্যে এটা হচ্ছে এই ধরনের আলোচনা সামনে আনা মানে আলটিমেটলি নির্বাচনকে আরো দীর্ঘায়িত করা কিনা। কারণ আপনি যদি ওইটা নিশ্চিত করেন যে না, এই সনদের ব্যাপারে ঐক্যমত্য না হওয়া পর্যন্ত নির্বাচন দেবো না, তো আমরা ফেব্রুয়ারির মধ্যে যদি ঐক্যমত্য আর না হইতে পারি তাহলে কি দেবেন না? এই জন্য বলছি। কিন্তু এটা ভেরি সিম্পল ছিল, কারণ আমি এবার আসি প্রধান উপদেষ্টার কথায়। 5ই অক্টোবর ওনার সাথে যখন কথা হলো এবং 15ই ফেব্রুয়ারি উনি যখন দ্বিতীয় রাউন্ডে আলোচনা করলেন, কথা কিন্তু এটুকু হয়েছিল যে আমরা বিভিন্ন দল বিভিন্ন আদর্শের আছি, যে পয়েন্টগুলোতে 100% ঐক্যমত্য হবে সেটা গ্রহণ করব, আর বাকিগুলো এইটাও গ্রহণ করলেও তো এগুলো তো করবে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচন ইশতেহারে দেবে, তারপরে করবে। তা আমি এই যে কথাগুলো বললাম যে এই ধরনের কতগুলো কর্মকাণ্ড সরকারের নির্বাচন নিয়ে ঘোষণা, হ্যাঁ যথাসময় হোক, আমরা চাই। আমরা ডিসেম্বরে চেয়েছিলাম, ওনারা ফেব্রুয়ারির প্রথম বলছে, কোনো অসুবিধা নেই, আমরা দেখতে চাই সেটা ভালোভাবে করুক। কারণ নির্বাচন করলেই যে সব মেলা কিছু পেয়ে যাব তা না, কিন্তু গণতন্ত্রের পথে হাঁটার কাজটা করতে পারবো। সেই কাজের জন্য সরকারের কোনো এখন বিতর্কিত কথা, যেটা অপ্রয়োজনীয় কাজ এবং তার সমর্থকদের অপ্রয়োজনীয় কথাবার্তা, তাকেই বন্ধ করেই নির্বাচনের যাত্রায় এগিয়ে যাওয়ার কাজটা যদি সে দৃশ্যমান করতে পারে, তাহলেই কেবলমাত্র মানুষের কনফিউশন দূর করতে পারবে।